1523 সালে সুলতান নাসিরউদ্দিন নাসরাত শাহ 256 বিঘা জমির উপর বাঘা মসজিদ নির্মাণ করেন। ঐতিহাসিক নিদর্শন হিসেবে যা স্বরূপে দাঁড়িয়ে আছে এখনও রাজশাহী জেলাতে। কিন্তু এই বাঘা মসজিদকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন মাজার এবং অপসংস্কৃতি এবং কুসংস্কৃতি ঘিরে ধরেছে এই বাঘা মসজিদকে। ভিন্ন ধর্মী নিয়ত, কুফর এবং শিরক বেদাতে ভরপুর হয়ে উঠেছে এই ঐতিহাসিক স্থাপনাটি, যা মানুষের হাস্যরসের খোরাক হয়েও দাঁড়িয়েছে। আজ আপনাদেরকে এর সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তাই তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। তাই তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আপনারা দেখছেন শফিক জয় এক্সপ্রেস ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ কামাল হোসাইন। এটি বাংলাদেশের সবথেকে প্রাচীন নিদর্শন বাঘা মসজিদ। রাজশাহী জেলা সদর থেকে 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনাটি। কিন্তু এখানে প্রবেশের আগেই আপনি দেখতে পাবেন এর চারপাশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেকগুলো মাজার, যে মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক অপসংস্কৃতি এবং কুসংস্কৃতির কারখানা। আমরা অতীতে যে সমস্ত মাজারগুলোতে গিয়েছি, যেমন হজরত শাহ পরানের মাজার কিংবা হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের মাজার, কিন্তু এর থেকে এর ভিন্ন ধর্মীটা হলো এখানে নিয়তের নিয়ম সম্পূর্ণই আলাদা, যা আপনাদেরকে আমরা সামনে বলতে যাচ্ছি। দয়া করে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা বাঘা মসজিদের অজুখানা। এখানে যারা নামাজ পড়তে আসে তারা সাধারণত এই অজুখানা থেকে অজু সেরে নেয় এবং এটি বাঘা মসজিদের প্রবেশের মূল গেট। কিন্তু আগেই আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করব না, তার পাশে কি হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। গেটটা দিয়ে সামনে এগুতেই দেখলাম হাজার হাজার লোকের সমাগম। এখানে মূলত হচ্ছেটাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো এই মসজিদকে কেন্দ্র করে চারপাশে যে মাজারগুলো গড়ে উঠেছে, এই মাজারগুলোর নিয়তের নিয়ম একটু আলাদা। আপনার মনের ইচ্ছা পূরণ করতে হলে মাজারে গিয়ে নিয়ত করতে হবে। আপনি এখানে এসে আপনার মনের ইচ্ছা বা বাসনা পূরণ হলে আপনি এই মাজার প্রাঙ্গণে আসবেন এবং এসে নিজেরা রান্না করবেন এবং নিজেরা সেগুলো সাধারণ মানুষের মধ্যে পরিবেশন করবেন এবং নিজেরা খাবেন। আমরা বাংলাদেশের যে সমস্ত মাজারগুলোতে ঘুরেছি তার মধ্যে উল্লেখযোগ্য হজরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইয়ের মাজার এবং হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের মাজার, কিন্তু এরকম উদ্ভট নিয়ম আমরা কোথাও দেখতে পাইনি। পাশে যে বিশাল আকৃতির দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটি মসজিদ যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই এই দিঘিটি এখানে রয়েছে, কিন্তু কুসংস্কার থেকে এই দিঘিটিও বাদ পড়েনি। এই দিঘিটিকে নিয়ে রয়েছে মানুষের মনে অসংখ্য কুসংস্কারী কথা, যেগুলো শুধু উদ্ভট নয়, শোনার সাথে সাথে আপনার হাসিও পাবে। এখানে নিয়ত করে আসা বেশিরভাগ মানুষজনকেই দেখলাম কেউ আরামে বিশ্রাম করছে, কেউ বা নারী পুরুষ একসাথে হয়ে খাবার রান্না করছে। এটি কোন ধরনের নিয়ম বা কোন ধরনের নিয়ত সেটি বুঝতে পারলাম না।
ইঞ্জিন চালিত এই ধরনের গাড়ি আপনি রাজশাহী ব্যতীত আর কোথাও দেখতে পাবেন না। রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এই গাড়িগুলো বেশি দেখতে পাওয়া যায়। স্থানীয় এক চাচার কাছ থেকে মাজারে আসা ব্যক্তিদের সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। চাচা, এখানে রান্না বাড়া করতেছে কেন? রান্না বাড়া করতেছো এই জায়গায় হলো যে চিমনি মানুষ করে সবই এই জন্য, মানে মানত করে এই জন্য আর কি এখানে রান্না বাড়া করতেছে। এটা কি দেশের সব জায়গা থেকে এখানে লোক আসে? হ্যাঁ সব জায়গায় প্রতিদিনই এটা? না, এটা শুক্রবার শুক্রবার বেশি, প্রতিদিন আসে, পরের দিন আসে, অল্প আসে, আর শুক্রবারে মেলা বেশি। আচ্ছা, এখানে বিশেষত্ব কি, মানে বিশেষ কি কারণে এখানে মানত করে? এরকম এই যে কোনো ইয়ে আছে? মাজার আছে, রোজা আছে, এখানে মাজার এটা কিসের মাজার? এটা হলো শাহাদুল্লাহ বাবার মাজার। এটা হলো এই মাজারের কারণে এখানে মানত করে। বাবার মাজার যে শব্দটি আমাদের দেশে সব থেকে বেশি ব্যবহৃত হয়। চলুন দেখে আসি বাবার মাজারে কি কি হচ্ছে, কি কি কুসংস্কৃতি চালু আছে বাবার মাজারকে ঘিরে। বাবার মাজারের চারপাশে বসে নারী এবং পুরুষ একসাথে বিশ্রাম নিচ্ছে, সুন্দর বাতাস উপভোগ করছে তারা। একটি বিষয় না বললেই নয়, অন্য কোনো মাজারে আপনাকে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দিবে না, কিন্তু এখানে আপনি চাইলেই সম্পূর্ণ মাজারের ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ ফুটেজ ধারণ করতে পারেন, যে বিষয়টি আমাদের ভালো লেগেছে। চলুন এখন আমরা প্রবেশ করব মাজার প্রাঙ্গণে। মাজার প্রাঙ্গণে প্রবেশের পর যে জিনিসটি আমাদের সব থেকে আগে চোখে আটকালো, মাজার প্রাঙ্গণে রয়েছে অসংখ্য কবর, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং বড় গম্বুজাকৃতির কবরটি পীর বাবার কবর। হয়তো তার মুরিদানদের কবর রয়েছে আশেপাশে, কিন্তু এখানে নারী এবং পুরুষ একসাথে তাদের প্রার্থনা করছে, এবং এখানে হিন্দু মুসলিম সব শ্রেণীর মানুষ এসে প্রার্থনা করতে পারে, যেটি আমাদের কাছে লেগেছে দৃষ্টিকটু। বিখ্যাত বাঙালি লেখক সৈয়দ অলিউল্লাহর লাল সালুর পূর্ণ রূপ দেখতে পারবেন আপনি বাঘা মসজিদের এই মাজার প্রাঙ্গণে আসলে। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বিভিন্ন মজিদ মিয়াদের সঙ্গে দেখা হবে আপনার, যারা পাগলের বেশে মাজার প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব বাঘা মসজিদ প্রাঙ্গণে। মসজিদ প্রাঙ্গণে যেতে যেতে আমরা দেখলাম এই মসজিদের চারপাশে রয়েছে অসংখ্য মাজার। যেদিকে আপনি তাকাবেন হয় মাজার দেখতে পাবেন, অথবা তার মুরিদানদের কবর আপনাদের চোখে পড়বে।
মসজিদের যে স্থানে নামাজ আদায় করা হয় তার চারপাশেও রয়েছে অসংখ্য কবর এবং এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে। একটি মসজিদে ছেলে এবং মেয়ের একসাথে প্রবেশ কতটা যুক্তিসঙ্গত? 1523 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদ সংস্কার করা হয়েছে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমতল ভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের উপরে রয়েছে স্তম্ভ এবং কারুকাজ। মসজিদটিতে 10টি গম্বুজ রয়েছে আর ভিতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটির 4টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য দ্বারা খচিত। মসজিদের ভিতরে এবং বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভিতরের উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মাণ করা হয়েছে বিশেষ একটি নামাজের কক্ষ। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে তারপর 3 দিন পর্যন্ত বাঘা মেলার আয়োজন করে স্থানীয় মানুষেরা। মোট 500 বছর ধরে এই মেলাটি চলে আসছে, যা এখন বাঘা মসজিদ শুধু নয়, পুরো রাজশাহীর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের দৃশ্য। এখানে স্থানীয় মানুষ শুধু নয়, যারা এখানে নিয়তের উদ্দেশ্যে আসে বা ঘুরতে আসে তারা সবাই এখানেই নামাজ আদায় করে থাকে সাধারণত। আর এখানে শেষ হয় আমাদের রাজশাহী বাঘা মসজিদ ভ্রমণ। আপনাদের সঙ্গে দেখা হবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণের 4র্থ পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং এরপর আপনারা কোন স্থানের ভিডিও দেখতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও প্রকাশের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।